তো দেখেন, আমরা যে স্কিলটা ডেভেলপ করতে আসছি, স্কিল সম্পর্কে আপনারা সবাই জানেন। আপনারা সবাই বোঝেন যে এসইও ডেভেলপ করতে আসছি এবং আপনারা সবাই মোটামুটি অনেকেই আমার YouTube এর ভিডিও দেখে আসছেন। অনেকে হয়তোবা শুনে আসছেন, অনেকে অনেক জায়গায় এসইও কোর্স করেও আসছেন। আপনারা এসইওর ফান্ডামেন্টাল জানেন। বাট আমি কিন্তু একদম 0 থেকে স্টার্ট করব। কারণ প্রতিটা স্টুডেন্টের একদম 0 থেকে লাস্ট পর্যন্ত নিয়ে যাওয়াই আমার কাজ এবং এইটার জন্য যে স্টেপগুলো আসে আমি ওই স্টেপগুলাই ইউজ করব। আপনাদের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটা উইক সার্কেল থাকে। এই ব্যাচ থেকে উইক সার্কেলের আমি একটা টপিকস ওয়াইজ নোট দিয়ে দিব। যে আমাদের শনিবারে মানে শনিবার থেকে বৃহস্পতিবার এই উইকে আমি কি ক্লাস নিব, যাতে করে আপনারা একটা ফ্রেমওয়ার্ক পেয়ে যান এবং এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আপনারা নিজের মেন্টালিটি সেট আপ করে ক্লাস করতে পারেন। কারণ আপনারা যদি ক্লাসের সময় অ্যাডভান্স কোয়েশ্চেন করেন, যারা বিগিনার আছেন তাদের বুঝতে সমস্যা হবে, ইভেন ক্লাসেও ইন্টারাপ্ট হবে। এবং প্রতিদিনের ক্লাসের পরে আমি আপনাদের একটা কোয়েশ্চেন শিট দিয়ে দেব। আপনারা ওই কোয়েশ্চেন শিটে কোয়েশ্চেন করতে পারবেন। আমি ক্লাস শেষ করার আগে আপনাদের দেখাই দিব কিভাবে কোয়েশ্চেন করবেন। দেন হলো আপনাদের ক্লাসের ভিডিওটা প্রতি ক্লাসের 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনাদের ক্লাসরুমে পেয়ে যাবেন। আমি ক্লাসের ভিডিওর সাইজটা কমাই দিব, কোনো সমস্যা হবে না। এবং আপনারা কেউ ক্লাসের ভিডিও কাউকে শেয়ার করবেন না, সে আপনার ব্যাচমেটই হোক। কারণ আপনার ইমেইলে যে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করছেন, ওই ইমেইলেই নোটিফিকেশন যাবে আপনাদের ক্লাস আপডেট করলে। ঠিক আছে? তো এইটাই হলো ক্লাসের রুলস। এবং আরও একটা জিনিস বলি, দেখেন এখানে কতগুলো স্টুডেন্ট আছে ডাজন্ট ম্যাটার, আপনাদের সবার কিন্তু থিঙ্ক অফ মাইন্ড মেন্টালিটি আলাদা। আমি যদি আপনাদের মেসেঞ্জার গ্রুপ খুলতাম, আপনারা যদি একটা কমন টেক্সট করতেন কেমন আছেন সবাই, তখন কিন্তু সবার কাছে নোটিফিকেশন যেত, যেটা অনেক এম্বারেসিং এবং অনেক 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 টেক্সট পাবেন আপনারা প্রতিদিন। কেউ হঠাৎ করে তার ইচ্ছা হলো লাইক বাটনে ক্লিক করলো, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো আপনারা কেউ মেসেঞ্জার গ্রুপ খুললেন না, আমি আপনাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করাই দিব, অ্যাডমিনদের সাথে পরিচয় করে গ্রুপে পোস্ট করে দিব। আপনাদের যখন যে সমস্যা, ক্লাস রিলেটেড, ক্লাসরুম রিলেটেড, ভিডিও রিলেটেড, আপনারা জাস্ট তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তারা আপনাকে সলভ করে দিবে। ঠিক আছে? এবং আপাতত তো আপনাদের প্রজেক্ট নাই, যখন প্রজেক্ট আসবে তখন আমি আপনাদের সাপোর্ট দিব। ফয়সল আছে, সবুজ আছে। তবে প্রজেক্ট রিলেটেড মেইনলি সাপোর্টগুলো আপনারা আমার কাছ থেকেই পাবেন। ঠিক আছে? ধরেন কোনো একটা ক্লায়েন্টের কাজ যদি প্রজেক্ট যদি না বুঝতে পারেন, তাহলে আমি বুঝাই দিব এবং আপনারা যদি প্রবলেমে পড়েন তাহলে আমি সলিউশন করে দিব। চলেন তাহলে আমরা মেইন টপিকসে যাই। দেখেন, আমরা এখানে যে স্কিলটা গেট আপ করতে ডেভেলপ করতে আসছি, সেটা হলো এসইও। বাট আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা এইটা দিয়ে আগামী 6 মান্থসে নিজের একটা ইনকামের ব্যবস্থা করব। এখন দেখেন, আপনি ইনকামের ব্যবস্থা করবেন, আপনার ইনকাম হচ্ছে না, এইটা হলো আপনার প্রবলেম। যখন আপনার ইনকাম হবে, এটা হলো আপনার সলিউশন। এবং পুরো পৃথিবীটা এই প্রবলেম এবং সলিউশনের উপর পুরোপুরি ঠিকই আছে। এক্সাম্পল হিসেবে যদি দেখাই, ধরেন আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা মেয়ে দেখলেন, মেয়ে দেখার পরে সাইকেলের ব্রেক কন্ট্রোল করতে পারলেন না, উল্টে পড়ে গেছেন, আপনার সাইকেল হলো ভেঙে গেল। ঠিক আছে? এখন দেখেন, আপনি পড়ে গেলেন একটা প্রবলেমে, আপনি যাবেন মেকানিকের কাছে আপনার প্রবলেমটা সলভ করার জন্য এবং আপনি মেকানিককে পে করবেন এবং আপনার সাইকেলটা সলভ হয়ে আসবে। এই যে আপনি প্রবলেমে পড়ছেন, যার জন্য মেকানিকের একটা প্রফিট হচ্ছে এবং মেকানিক এইখান থেকে আর্ন করছে। ঠিক একইভাবে যখন একটা বিজনেসের প্রবলেম হয়, বিজনেসের প্রবলেম কী ধরনের হতে পারে? বিজনেস মানেই হলো ভাই, একটা প্রোডাক্ট থাকতে পারে, একটা সার্ভিস থাকতে পারে বা এনিথিং থাকতে পারে, যেখান থেকে কেউ একজন ইনকাম সোর্স বের করবে। এই যে একটু আগে মেকানিকের কথা বলছি, মেকানিক যে আছে সে কিন্তু সার্ভিস দিচ্ছে এবং এই সার্ভিসটা হলো তার বিজনেস। ঠিক একইভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, যে কেউ থাকুক, যদি কোনো প্রোডাক্ট সেল করে, যদি কোনো সার্ভিস সেল করে, সেটা হলো তার বিজনেস এবং এই বিজনেস ওনারগুলা হলো আমাদের টার্গেটেড কাস্টমার। হৃদয় ভাই, টার্গেটেড কাস্টমার মানে কি? টার্গেটেড কাস্টমার হলো তারা যাদের টার্গেট করে বা যাদের প্রবলেম সলভ করে আপনি আর্ন করবেন। তো হৃদয় ভাই, আসলে এসইওর ভবিষ্যৎটা কি? এসইওর ভবিষ্যৎটা কি? এসইও কি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে? কয়দিন পরে চ্যাট জিপিটি আসবে? ভাই, এসইও হলো এমন একটা স্কিল যা ইনক্রিজ করছে, ইনক্রিজ করবে এবং কখনো ধ্বংস হবে না। কারণ এসইওকে রিপ্লেস করার ক্ষমতা কোনো এআই নাই।
এইটা আপনারা কখনোই কি করবেন না, এবং সবসময় পজিটিভ থাকবেন। দেখেন আমি কিন্তু শুধুমাত্র এসইওর জন্যই এই জায়গায়, আপনারা আমাকে চেনেন এসইওর জন্য, আমার থাউজেন্ড অফ স্টুডেন্ট আজকে সফল, তারাও কিন্তু এসইওর জন্য। জাস্ট কিপ ফোকাস যে আগামী 6 মাসে এইটাই আমার সব কিছু, এইটাই আমার ফ্যামিলির একটা অংশ, এটা আমার একটা লাইফের পার্ট। তাহলে দেখবেন আপনারা এইটা করতে মজা পাবেন। আপনাদের করতে হবে এই জন্য কইরেন না ভাই, আপনাদের অ্যাচিভ করতে হবে এই জন্য এই স্কিলটা ডেভেলপ করেন। বুঝাইতে পারছি? সো আগামী 6 মান্থসের জার্নি এখন থেকে স্টার্ট হচ্ছে। আমি ভেঙে আপনাদের বুঝাই দিব। যদি না বোঝেন তাহলে আপনারা কোয়েশ্চেন শিটে কোয়েশ্চেন করেন। আমি আপনাদের কোয়েশ্চেন সলভ না করে ক্লাস নিব না। ঠিক আছে? তো চলেন আমরা প্রথমে জানি যে হৃদয় ভাই এসইও জিনিসটা কি? আমরা যখন একটা নিউ ট্যাবে যাই, নিউ ট্যাবে যাওয়ার পরে এই যে দেখেন একটা জিনিস দেখতে পারি, এটা হলো গুগল। এবং আমি যখন এখানে একটা জিনিস সার্চ করি, ধরেন আমি সার্চ করলাম এখানে হু ইজ হৃদয় চৌধুরী, ধরেন আমি সার্চ করলাম, আমার হৃদয় চৌধুরী সম্পর্কে জানা দরকার, আমি হৃদয় চৌধুরী সম্পর্কে জানলাম। ঠিক আছে? এখানে বলছে যে মিস্টার হৃদয় চৌধুরী ইজ ওয়েল নোন এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এখন সে আমাকে ফোকাস করে বলছে, আমার সম্পর্কে তথ্য দিচ্ছে। এখন আমি যদি এইখানে গিয়ে সার্চ করি, ধরেন আমি লিখলাম যে আমার পাশের বাড়ি সাদিয়াকে পটানোর কৌশল। ঠিক আছে? পটানোর কৌশল। এখন তো আপনি এইভাবে লিখবেন না, আপনি লিখবেন হাউ টু ইমপ্রেস সাদিয়া। ওকে, ঠিক আছে? আপনি লিখে সার্চ করলেন, গুগলের কাছে জবাব আছে। ঠিক আছে? 5 ইন্ডিকেট ভার্জিন ডিজার্ট টু ইমপ্রেস বাই সাদিয়া। ওকে, যাই হোক, আপনি এই যে একটা জিনিস আছে গুগল, এবং আপনি এখানে সার্চ করতে পারেন। এই যে গুগলটা হলো সার্চ ইঞ্জিন, এবং আপনি এই সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজ করবেন। গুগলের মতো অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে, যেমন ধরেন ইয়াহু আছে, বিং আছে, ডাকডাকগো আছে, অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে, বাট আমরা শুধুমাত্র গুগলের জন্যই কাজ করব। তাহলে হৃদয় ভাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা জিনিসটা কি? দেখেন গুগলে কিন্তু মিলিয়ন বিজনেস আছে। আপনি যদি এখানে লিখেন, ধরেন আপনার একটা প্যাট আছে, আমি লিখলাম প্যাট ফুড। ঠিক আছে? এই যে প্যাট ফুড লিখে সার্চ করলাম, এখন প্যাট ফুড লিখে সার্চ করার পরে এখানে দেখেন এই ওয়েবসাইটগুলা গুগলের ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড পেজে আসছে, মানে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পজিশনে আসছে। ঠিক একইভাবে আপনি যদি এখানে গিয়ে সার্চ করেন, ধরেন আমার মাইক্রোফোন লাগবে, তখন দেখেন গুগলের এই যে মাইক্রোফোনগুলা সে সাজেস্ট করছে। আমি যদি এখানে গুগলে গিয়ে সার্চ করি, ধরেন ইমিগ্রেশন লয়ার, ঠিক আছে? ইমিগ্রেশন লয়ার লিখে যদি সার্চ করি, এখন এখানে দেখেন এইটা প্রথম পজিশনে আসছে, ইউকে ইমিগ্রেশন লয়ার অর সামথিং। এখানে দেখেন এই যে আসছে ইমিগ্রেশন অ্যাডভাইস সার্ভিস, অর এই যে ওয়েবসাইটগুলো আসছে। এখন দেখেন আমি যদি এখানে পেট ফুড লিখে সার্চ করি, পেট ফুড লিখে সার্চ করার পরে এখানে দেখেন একটা ওয়েবসাইট আসছে, এটা হলো jobplus.com। ঠিক আছে? jobplus.co.uk। একটা জিনিস জিজ্ঞেস করেন, ইউকেতে বা পুরো পৃথিবীতে পেট ফুডে সার্ভিস দেয় বা পেট ফুড সেল করে মিলিয়ন ওয়েবসাইট আছে, তাহলে কেন joplus.co.uk-টা এই পজিশনে আসছে বা প্রথম পজিশনে আসছে? এই যে দেখেন প্রথম পজিশনে আসছে বা এই পজিশনে যে আসছে, আমরা এটাকে বলি গুগল র্যাঙ্কিং। ঠিক আছে? গুগল র্যাঙ্কিং। তাহলে প্রশ্ন হলো, পেট ফুড দিয়ে তো অনেক প্রোডাক্ট সেল করে, অনেক ওয়েবসাইট আছে, অনেক কোম্পানি আছে যারা পেট ফুড সার্ভিস দেয় বা পেট ফুডের প্রোডাক্ট সেল করে। তাহলে কেন জবপ্লাস? তাহলে কি হৃদয় ভাই গুগলের কাছে জবপ্লাসের কাছে গুগলের কোনো গোপন ভিডিও আছে যা সে ফাঁস করে দিবে এইরকমভাবে ভয় দেখায় ফার্স্ট পজিশনে আসছে? কেন হৃদয় ভাই এই ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে আসলো না? কেন এটা 7 নম্বর পজিশনে আছে? এই যে দেখেন এই যে এই ওয়েবসাইটগুলো কিন্তু বাটার বক্স, এই যে দেখেন তারা কিন্তু ক্যাট ফুড সেল করে, ডারহাম এনিম্যাল ফিডস তারাও কিন্তু ক্যাট ফুড সেল করে, পেট ফুড সেল করে, বাট কেন এই ওয়েবসাইটটাই প্রথম পজিশনে আসে? হতে পারে গুগলের গোপন ভিডিও তার কাছে রয়ে গেছে, যার জন্য সে বারবার গুগলকে থ্রেট দিচ্ছে যে তুমি আমাকে এই পজিশনে নিয়ে আসো, আর না হলে আমি কিন্তু তোমার গোপন ভিডিওটা পাস করে দিব। অথবা হতে পারে গুগল তার শ্বশুর লাগে, তার মেয়েকে মারধরের ভয় দেখাইয়া বা যৌতুকের কি প্রলোভন দেখাইয়া তাকে ফার্স্ট পেজে নিয়ে আসছে। এখন এখানে দেখেন মাইক্রোফোন তো সেল করে অনেক কোম্পানি আছে, তাহলে কেন amazon.co.uk-টা প্রথম পজিশনে আছে? ইমিগ্রেশন লয়ার তো অনেক আছে ইউকেতে, তাহলে কেন এই ওয়েবসাইটটা প্রথম পজিশনে আসছে? এইটা হলো গুগল হলো সার্চ ইঞ্জিন,
এবং এই গুগলকে তারা অপটিমাইজ করছে বা সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজ করছে, যার জন্য এই পজিশনে আসছে। তাহলে হৃদয় ভাই, ফার্স্ট পজিশনে আসলে আসলে কি লাভ হয়? দেখেন, ফার্স্ট পজিশনে আসলে আপনি যদি একটা প্রোডাক্ট কিনতে চান, ধরেন আমার আগামীকালকে একটা গেমিং চেয়ার লাগবে, ঠিক আছে? তাহলে আমি গুগলে গিয়ে সার্চ করব গেমিং চেয়ার। এই যে গেমিং চেয়ার লিখে সার্চ করলাম, আমি কিন্তু এই যে প্রথম পজিশনে যে ওয়েবসাইট আসছে, এই ওয়েবসাইট থেকে কিন্তু আমি গেমিং চেয়ারটা কিনবো, অথবা সেকেন্ড, অথবা থার্ড যাব, হায়েস্ট আমি ফোর্থ পজিশনে যাব। সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ আমি যাব না। এখন দেখেন, এই যে argos.com-টা আছে, এই argos.com-টা কি করছে, আমি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখেন আমি একজন ভিজিটর, এবং আমি যে ভিজিটর আছি, এই ভিজিটর কিন্তু এই ওয়েবসাইটে গেলাম গেমিং চেয়ার কেনার জন্য বা তার প্রোডাক্ট কেনার জন্য। এখন আমি যে তার ওয়েবসাইটে ভিজিট করছি, সে কিন্তু আমাকে কোনো ধরনের পে করে নাই, এবং আমি তার ওয়েবসাইটটা নিজে খুঁজে গেছি। যখন একজন ভিজিটর অথবা ট্রাফিক গুগলে সার্চ করে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে পাওয়ার পরে তার ওয়েবসাইটটা ভিজিট করে, তাকে বলা হয় অর্গানিক ভিজিটর অথবা অর্গানিক ট্রাফিক। এবং আমি যদি এইখানে দেখি, তাহলে দেখেন এখানে স্পন্সর লেখা আসছে। স্পন্সর মানে হলো তারা এই কিওয়ার্ডের জন্য গুগলকে পে করছে, যার জন্য এইখানে তারা আছে। যখন গুগলকে পে করা বন্ধ করে দিবে, তখন কিন্তু তাদের ওয়েবসাইটটা রিমুভ হয়ে যাবে। বাট এই argos.com-টা কখনোই রিমুভ হবে না। তার কারণটা হলো এই argos.com-টা এসইও করছে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছে। আমি কি বুঝাইতে পারছি? হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কেন একটা ওয়েবসাইট এইখানে আছে? যদি আমি আরো ডিটেইলস বলি, তাহলে হৃদয় ভাই, এই ওয়েবসাইট এমন কি করলো যার জন্য এই ওয়েবসাইটটা এই পজিশনে আছে? এমন কি করলো এই jobplus.com-টা, এমন কি করলো যার জন্য এই ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে আছে বা ফার্স্ট পেজে আছে? এখন দেখেন, গুগল কি বলে, গুগল হলো একটা সার্চ ইঞ্জিন, এবং গুগল বলে যে আমার অনেকগুলা নিয়ম কানুন আছে, আমার অনেকগুলা কন্ডিশন আছে, যে ওয়েবসাইটগুলা এই কন্ডিশনগুলা মেনে চলবে, আমি তাকে গুগলের ফার্স্ট পেজে বা আমার ফার্স্ট পেজে আনবো। যদি এক্সাম্পল হিসেবে ধরি, ধরেন আমাদের ছেলেদের কিন্তু একটা পছন্দ থাকে, ঠিক আছে? আমরা যখন একটু অ্যাডাল্ট হয়ে যাই, আমাদের পছন্দ থাকে, যে আমার পছন্দ হলো কাজল টানা মেয়ে থাকবে, ঠিক আছে? হয় না, যে সাদাতের একটা কবিতা আছে না, যে কি, কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে, এরকম আছে না? তো দেখেন, আমাদের ছেলেদের কিন্তু এরকম পছন্দ থাকে। আহা, আমি যদি আমার জীবন সঙ্গিনী পাই বা আমি আমার জীবন সঙ্গিনী চুজ করি, তাহলে তার এত লম্বা চুল হতে হবে, চোখগুলা টানা টানা থাকতে হবে, ভালো ভালো টিকটক ভিডিও বানাতে হবে, তারপরে হলো ফিল্টার ছাড়া সুন্দরী হতে হবে। অনেকের পছন্দ থাকে যে বাবার অনেক টাকা হতে হবে, লম্বা থাকতে হবে, খাটো থাকতে পারে হতে হবে। এই যে দেখেন, এই যে ডিমান্ডগুলো আছে, শুধুমাত্র ছেলেদের না, মেয়েদেরও তো ডিমান্ড লাগে। মেয়েদের প্রথম ডিমান্ড হলো যে ছেলের টাকা পয়সা থাকতে হবে, ছেলে হ্যান্ডসাম হতে হবে, লম্বা হতে হবে, খাটো ছেলেদের পছন্দ করে না। এই সে অনেক 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 ধরনের ডিমান্ড থাকে না একজন মেয়ে ছেলে চুজ করার ক্ষেত্রে, একটা ছেলে একটা মেয়ে চুজ করার ক্ষেত্রে? সেম একইভাবে গুগল কোন ওয়েবসাইটকে র্যাঙ্কে আনবে বা র্যাঙ্কে আনবে না, কোন ওয়েবসাইটকে ফার্স্ট পজিশনে রাখবে, কোন ওয়েবসাইটকে সেকেন্ড পজিশনে রাখবে, কোন ওয়েবসাইটকে থার্ড পজিশনে রাখবে, এইটা ডিমান্ড করে, মানে এটা ডিপেন্ড করে গুগলের এই ধরনের রিকোয়ারমেন্টসের উপর, যে একটা ওয়েবসাইট দেখতে এইরকম হতে হবে, একটা ওয়েবসাইটের এই এই ফিচার থাকতে হবে, একটা ওয়েবসাইটের এই এই কন্টেন্ট থাকতে হবে। এখন এই যে জিনিসগুলো আছে, গুগল একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য যে কন্ডিশন জুড়ে দেয়, এটাকে বলা হয় গুগল অ্যালগোরিদম, এবং যারা এই অ্যালগোরিদমটা বুঝতে পারে তাদের বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজার, এবং আমরাই হলাম সেই সার্চ ইঞ্জিন অপটিমাইজার। দ্যাট মিন্স আমাদের এই পুরো কোর্সে এই জিনিসটাই জানতে হবে, গুগল কোন ধরনের ওয়েবসাইটকে র্যাঙ্ক দেয়, গুগল কেন র্যাঙ্ক দেয়, গুগল কতদিনে র্যাঙ্ক দেয়, গুগল র্যাঙ্ক না দেওয়ার পেছনের কারণ, গুগল র্যাঙ্ক দেওয়ার পেছনের কারণ। এবং এইটাই হলো ফুল কোর্সের আলোচ্য বিষয়, যেটা
এসইও বলা হয় যেটাকে, যারা এসইও করে তাদেরও এসইও বলা হয়, এবং তাদের বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজার, এবং যখন একটা ওয়েবসাইটের জন্য এসইও করা হয় তাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হৃদয় ভাই, তাহলে কেন একটা ওয়েবসাইট এসইও করবে? ভাই, এসইও প্রতিটা বিজনেসের দরকার, এমন কোনো বিজনেস নাই যার এসইও দরকার নাই। তার কারণ হলো, ধরেন আমি একটা নতুন বিজনেস দিলাম, যেটা আমি দিলাম যে গেমিং চেয়ার সেল করব ইউকেতে। এখন দেখেন, যদি কেউ একজন গেমিং চেয়ার কিনতে চায়, তাহলে কিন্তু আমি দুইভাবে গেমিং চেয়ারটা সেল করতে পারি। একটা হলো অফলাইন মার্কেট, একটা হলো অনলাইন মার্কেট। অফলাইন মার্কেট কি, আমি একটা লোকেশনে বসলাম, লোকেশনে বসে গেমিং চেয়ারগুলো নিয়ে বসে থাকলাম, বসার পরে কেউ একজন দেখলো, দেখার পরে আমার কাছ থেকে গেমিং চেয়ারটা কিনে নিল। এবং যখন আমি অনলাইন সেল করতে যাব, তখন আমার এইরকম একটা ওয়েবসাইট লাগবে, যে ওয়েবসাইটে আমি গেমিং চেয়ার সম্পর্কে ডিটেলস দিব, এবং এই ডিটেলস অনুযায়ী একজন কাস্টমার এই গেমিং চেয়ারটা কিনে নিবে। প্রশ্ন হলো, যদি একজন কাস্টমার বলছি কেন, হৃদয় ভাই তো বলছিল যে যারা ওয়েবসাইট ভিজিট করে বা গুগলে যারা এসে সার্চ করে তাদের বলা হয় ট্রাফিক। যখন একজন ট্রাফিক গুগলে গিয়ে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সার্চ করবে, ধরেন গেমিং চেয়ার লিখে সার্চ করবে, এবং এইটা যদি আমার টার্গেটেড বিজনেস হয়, বা আমি যদি গেমিং চেয়ার সেল করতে চাই, আমি যদি প্রফিট করতে চাই, তাহলে আমাকে সামহাউ এই পজিশনে আসতে হবে। যদি আমি আমার এই জিনিসটার জন্য এই পজিশনে আসি, তাহলেই কিন্তু আমার সেল হবে, তাহলেই আমার প্রফিট হবে, তাহলেই আমার বিজনেস হবে, এবং আমি এইখান থেকে বেনিফিট নিতে পারবো। তাহলে হৃদয় ভাই, কি ধরনের প্রবলেম নিয়ে মূলত ক্লায়েন্টগুলো আসে? এই ধরনের যাদের বিজনেস আছে, তারা এই প্রবলেম নিয়ে আসে যে, হৃদয়, আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক হচ্ছে না, আমার ওয়েবসাইটে ট্রাফিক আসছে না, আমি বিজনেস করতে পারছি না, আমি সেল করতে পারছি না। এখন আমাদের আগে বুঝতে হবে যে একটা ওয়েবসাইটে মূলত কি কি প্রবলেম থাকে, এবং ওই প্রবলেমগুলা কিভাবে ফাইন্ড আউট করতে হয়। একটা বিজনেসে মূলত কি কি প্রবলেম থাকে, এই প্রবলেমগুলা ফাইন্ড আউট করব, এবং এইটার সলিউশন বের করব। আমি আবার বলছি, একটা বিজনেসের জন্য আমরা এসইও করব। বিজনেস বলতে বোঝায় যে বিজনেসগুলো যারা প্রোডাক্ট সেল করে, যারা সার্ভিস সেল করে, তাদের প্রবলেম হলো তাদের সেল আসছে না, তাদের ওয়েবসাইট র্যাঙ্ক করছে না, তাদের প্রফিট আসছে না। এখন আমাদের বুঝতে হবে কেন একটা বিজনেসে প্রফিট আসে না, কেন একটা বিজনেসে সেল আসে না। তাহলে কেন একটা বিজনেসে সেল আসে না? যদি সে অনলাইন মার্কেটিং করে, বা অনলাইন যদি তার ওয়েবসাইটটা থাকে বা বিজনেস থাকে, তার ওয়েবসাইটটা মানুষ খুঁজে পায় না বলেই সেল আসে না। যে সেল যখন আসে না, তখন কিন্তু তার প্রফিটটা হয় না। তো কিভাবে খুঁজে পাবে? যখন একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার একটা ওয়েবসাইটকে গুগলের জন্য পারফেক্টভাবে সাজাবে, তখন ওই ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, এবং এইটাই হলো আমাদের কাজ, এবং আমরাই সার্চ ইঞ্জিন অপটিমাইজার। আমি কি বুঝাইতে পারছি? হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যান্ড হু আর দ্য সার্চ ইঞ্জিন অপটিমাইজার? বুঝতে পারছেন? তাহলে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার যে আমরা আগামী ক্লাসগুলাতে কি করব। এখন আবার বলি, একটা ওয়েবসাইট কিন্তু শুধু র্যাঙ্ক করে না। ঠিক আছে? একটা ওয়েবসাইট কিন্তু শুধু র্যাঙ্ক করে না। একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে তখন, যখন সে এই বেচারাকে ইমপ্রেস করতে পারে। এখন ভালো করে এই জিনিসগুলা বোঝেন, যে এই জিনিসটাকে, এই গুগলের জন্য, এই গুগলকে ইমপ্রেস করাই হলো আমাদের কাজ। ধরেন গুগলটা একটা সুন্দরী বালিকা বা একটা মেয়ে। ঠিক আছে? দুষ্ট এক্সাম্পল দেই, আহ, কারণ আপনারা বুঝতে একটু সুবিধা হয়। ধরেন এইটা হলো মেয়ে, সে আপনাদের বলল, ধরেন আপনি বেকার ঘুরে বেড়াচ্ছেন, সে বলল যে আমিও তোমাকে পছন্দ করি, আপনি প্রপোজ করলেন আর কি, সে প্রথমে রিজেক্ট করলো, আপনারা 2-3 মাস ঘুরালো আর কি পিছে পিছে। আপনি তার স্কুলের সামনে দাঁড়ায় থাকলেন, আপনি তার বাসার সামনে দাঁড়ায় থাকলেন, আপনি তার ছোট ভাইরে ইমপ্রেস করলেন, ছোট বোনরে ইমপ্রেস করলেন। ইমপ্রেস করার পরে সামহাউ তার সাথে কথা বললেন। এখন সে বলল যে তুমি যদি ওয়েল এস্টাবলিশ হতে পারো, তুমি যদি একটু ভালো জব করতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করব, বা বিয়ের সম্পর্কে ভাবতে পারি। তুমি তো বেকার ছেলে। অথবা আরো রিকোয়ারমেন্টস থাকতে পারে, তোমার চুলগুলা কেন লম্বা, তোমার কেন চাপ দাড়ি হয় না, বারবার ক্লিন শেভ করবা, চাপ দাড়ি উঠবে। ঠিক আছে? কেন তোমার টিকটক আইডি নাই, কেন তুমি মুজরা দেখায় নাচতে টাচতে পারো না। তো এইরকম রিকোয়ারমেন্টস থাকবে। এখন যদি ওই ছেলেটা রিকোয়ারমেন্টস মানতে পারে,
তাহলেই কিন্তু তাদের মধ্যে ইন্টারনাল কানেকশন হবে, তাদের মধ্যে রিলেশনশিপ হবে। ঠিক একইভাবে গুগলের কাছে মিলিয়ন 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 বিজনেস থাকে। গুগল কিছু রিকোয়ারমেন্টস জুড়ে দেয় ওয়েবসাইটকে, যে তুমি যদি তোমার ওয়েবসাইটে এমন কন্টেন্ট দিতে পারো, কন্টেন্ট কি আমরা জানবো, তুমি যদি তোমার ওয়েবসাইটে এই জিনিসটা করতে পারো, তুমি যদি ইউজার অ্যাট্রাক্ট করতে পারো, তুমি যদি এই জিনিসগুলা করতে পারো, তাহলেই আমি তোমার ওয়েবসাইটকে র্যাঙ্ক দিব। তাহলে আমাদের আগে বুঝতে হবে গুগল কি বলে, কেন বলে। আপনাকে বুঝতে হবে যে গুগল কেন একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক দেয়, কি রিকোয়ারমেন্টস আছে। এইটা বোঝার পরে আপনি আপনার বিজনেসের সাথে কম্পেয়ার করতে হবে যে আপনার বিজনেসে বা আপনার ওয়েবসাইটে বা আপনার প্রোডাক্টে, আপনার কন্টেন্টে এমন কি জিনিস কমতি আছে যার জন্য গুগল আপনার ওয়েবসাইটকে টপ পজিশনে নিয়ে আসতে পারতেছে না। তো আপনার ক্লায়েন্ট তো এটা বুঝবে না, আপনার ক্লায়েন্ট তো সামহাও একটা ওয়েবসাইট বিল্ড করেই ছেড়ে দেবে। তো আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে, আপনাকে আগে বুঝতে হবে ওয়েবসাইটের প্রবলেম কি, ওয়েবসাইটের প্রবলেম কেন আসে, এবং এই প্রবলেমের সলিউশন কিভাবে করতে হয়। বিশ্বাস করেন ভাই, ট্রাস্ট মি, এই জিনিস ছাড়া এসইও আর কিছুই না। এসইও মানে হলো গুগলকে ইমপ্রেস করতে হবে, গুগলের অ্যালগোরিদম মানে হলো রিকোয়ারমেন্টস বুঝতে হবে, ওই রিকোয়ারমেন্টস বোঝার পরে ওই রিকোয়ারমেন্টসগুলা অ্যাপ্লাই করতে হবে গুগলের জন্য, যেন গুগল আপনার ওয়েবসাইটটাকে বুঝতে পারে, আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে পারে। জাস্ট এই জিনিসটাই বুঝলে হবে। এখন দেখেন, গুগল একটা ওয়েবসাইটকে কখন র্যাঙ্ক দেয় বা কিসের জন্য র্যাঙ্ক দেয়। যখন আমি গুগলে গিয়ে এখানে কোনো কিছু লিখে সার্চ করি, ধরেন আমি এখানে লিখলাম গেমিং চেয়ার, দেখেন একটু আগে আমি এখানে কি লিখছি, এই যে গেমিং চেয়ার লিখলাম, এই যে ইমিগ্রেশন লিখলাম, মাইক্রোফোন, পেট ফুড, হাউ টু ইমপ্রেস সাদিয়া, হু ইজ হৃদয় চৌধুরী, ওয়েব ডিজাইন, হাউ টু ক্লিন কিচেন ফ্লোর, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলা প্রতিটা জিনিসকে বলা হয় কিওয়ার্ড। মানে আপনি গুগলের সার্চ বক্সে যা লিখে সার্চ করেন, এইটা হলো গুগলের সার্চ বক্স, গুগলের সার্চ বক্সে যা লিখে সার্চ করেন প্রতিটা জিনিস হলো একটা কিওয়ার্ড। এবং ধরেন আপনি এখানে লিখলেন গেমিং চেয়ার, এই যে গেমিং চেয়ার লিখে সার্চ করলেন, এই কিওয়ার্ডের জন্য গুগল একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক দেয়। দেখেন একটা কিওয়ার্ডের জন্য কিন্তু এই ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়েছে। যদি আমি কিওয়ার্ডটা চেঞ্জ করে নিই, ধরেন আমি এখানে গেমিং চেয়ার না দিয়ে আমি এখানে লিখলাম ধরেন বেস্ট গেমিং চেয়ার ইন 2022, তাহলে দেখবেন এখানে অন্য একটা ওয়েবসাইট র্যাঙ্ক করবে। ঠিক আছে, এই যে দেখেন পিসি গেমার আসছে। তো এটা হলো একটা ওয়েবসাইট বা একটা বিজনেস ডিপেন্ড করে একটা কিওয়ার্ডের উপর, এবং আপনাকে এই কিওয়ার্ড গেমিংটা বুঝতে হবে। আমি বুঝাইতে পারছি জিনিসগুলা, বুঝাইতে পারছি। আমাকে মানে হয়তো বা ক্লাসে আমি এই রোজা পর্যন্ত 100% দিতে পারবো না ভাই, আই এম এক্সট্রিমলি সরি। কারণ আপনারা বোঝেন আমি সারাদিন অফিস করে আসি, মোটামুটি অলমোস্ট 6 থেকে 7 ঘন্টা অফিস থাকে। এখন আমার ক্লকে বাজছে হলো 6টা 30, তারপরে যে আমি কথা বলতেছি এটা শুধুমাত্র আমার মেন্টালি জোর ভাই, আমার ফিজিক্যাল স্ট্রেংথ নাই বলতে গেলে। ঠিক আছে, সারাদিন অফিস করে আসছি, আমার ইফতার হলো 7টা 40, বাজে 6:29। সো এই 8-9টা ক্লাস একটু কষ্ট হয়ে যাবে আপনাদের বুঝতে, অথবা আমি আমার 100% দিতে পারবো না, যার জন্য আমি এক্সট্রিমলি সরি। ইনশাল্লাহ আমরা যখন রোজাটা কাভার করে নেব, তখন টাইম শিডিউলও চেঞ্জ হয়ে যাবে, তখন আমি আমার আরও বেশি দিতে পারবো। বাট আমি চেষ্টা করব ভাই সামহাউ আপনাদের কাছে পয়েন্ট পর্যন্ত পৌঁছানো। ঠিক আছে, তাহলে আমরা আজকের একটু মানে আমি আজকে জাস্ট আপনাদের কি করতে আসছিলাম, স্টার্টিং পয়েন্ট হলো পৃথিবীর যতগুলা বিজনেস ওনার আছে তারা আমার টার্গেটেড কাস্টমার, তারা আমার টার্গেটেড ট্রাফিক, তারা আমাকে প্রবলেম নিয়ে আমার কাছে আসবে। তাদের প্রবলেমটা কি? তাদের প্রবলেমটা হলো তাদের বিজনেসটা র্যাঙ্ক হচ্ছে না, তাদের বিজনেসে অর্গানিক ভিজিটর যাচ্ছে না। তাদের ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর কেন যাচ্ছে না? তার কারণটা হলো অর্গানিক ভিজিটররা একটা কিওয়ার্ড লিখে বা তার বিজনেস কিওয়ার্ড লিখে তাকে এইখানে খুঁজে পাচ্ছে না। কেন খুঁজে পাচ্ছে না? তার পেছনের কারণটা হলো তার ওয়েবসাইটটা পারফেক্টলি এসইও করা না। এসইও মানে কি?
এসইও মানে হলো যখন আপনি একটা বিজনেসকে গুগলের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাজাবেন এবং ওই সাজানোর পরে গুগল যখন আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করবে, এইটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে তাদের বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজার। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয় একটা ওয়েবসাইটের বা একটা বিজনেসের প্রফিটের জন্য, বেনিফিটের জন্য, ট্রাফিকের জন্য, র্যাঙ্কিংয়ের জন্য এবং সেলের জন্য। তাহলে একটা ওয়েবসাইটকে তখনই আমরা বেনিফিটেড করতে পারবো, তখনই একটা ওয়েবসাইটের জন্য ট্রাফিক নিয়ে আসতে পারবো, তখনই একটা ওয়েবসাইটের জন্য ভিজিটর নিয়ে আসতে পারবো যখন আমি এসইও গেমটা বুঝতে পারবো, যখন আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা বুঝতে পারবো। এতটুকু বুঝতে পারছেন? আজকের চেয়ে বেশি ক্লাস নিব না, এতটুকুই জাস্ট আপনাদের মাইন্ডে একটা সিগন্যাল দেওয়া যে আমরা কেন এসইও করি। এখন দেখেন, আপনাদের এই ক্লাসগুলা করার জন্য যদি একটা ওয়েবসাইট দরকার হবে না ভাই? একটা ওয়েবসাইট দরকার হবে না? তো আমি আজকে আপনাদের একটা ফ্রি ভিডিও দিব, ঠিক আছে? মনোযোগ দিয়ে বোঝেন। আমি এই ক্লাসের পরপরই একটা ভিডিও দিব, যে ভিডিও দেখে আপনারা ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। একদম 100% ম্যান্ডেটরি যে এইটা বলছি না, বাট আপনারা যদি একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করেন তাহলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আপনারা এখান থেকে যা যা শিখবেন তা কিন্তু ওই ওয়েবসাইটে গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আমি আপনাদের ক্লাসরুমে একটু পরেই শেয়ার করে দিচ্ছি, অথবা আমি এখানেই আপনাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি, মানে এখান থেকে আপনারা স্টার্ট করতে পারবেন, ঠিক আছে? আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? আর কিছু বোঝা লাগবে না, ঠিক আছে? জাস্ট আপনারা এইটার স্টেপ ফলো করেন, কঠিন কিছু না, জাস্ট আপনারা এই স্টেপগুলো ফলো করবেন আর কি। জাস্ট আমি আপনাদের ভিডিওটা দিয়ে দিব ক্লাসরুমে, আপনারা এটা দেখে নিজের জন্য একটা কি করতে পারবেন। আরে ঢং হয়েছে কেন? ওকে, আমি এখানে লিখছি, আপনাদের ভিডিওটা আপাতত দিয়ে দিচ্ছি। এটা আপনাদের হেল্প করবে আর কি, মানে আমি যে ক্লাস নিব এগুলা বোঝার জন্য। যদি আপনারা না পারেন, ঠিক আছে, ক্রিয়েট যদি না করতে পারেন তারপরেও কোনো সমস্যা নাই। তারপরে যদি প্রবলেমে পড়েন, ঠিক আছে, যদি প্রবলেমে পড়েন তাহলে কি করতে হবে? ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট লিখবেন, আপনারা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট হৃদয়। কোনো কিছু বোঝা লাগবে না, ঠিক আছে? এই যে জাস্ট এই ওয়েবসাইটটা আপনারা ক্রিয়েট করে নেবেন স্টেপ টু স্টেপ। কোনো কিছু বোঝা লাগবে না যে ভাই ইন্ডেক্সিং কিজ এগুলা সব কিছুই জানবেন। What if you could do SEO smarter? আরে হইছে এসইও স্মার্টার। এই যে এসইও নিয়ে কথা বলছি এই জন্য এসইও নিয়ে অ্যাড দিচ্ছে ভাই রে ভাই। ওকে, তো আপনারা এই ভিডিওটা দেখবেন। এই ভিডিও দেখার পরে এখন হৃদয় ভাই আজকের তো ক্লাস করলাম, আমি আপনাদের বোঝাই দিচ্ছি ভাই, আজকে তো আপনি ক্লাস করালেন, আমরা কোয়েশ্চেনগুলো কই করব? আমি আপনাদের একটা শীট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে এইটা হলো আপনাদের শীট, এই শীটের মধ্যে আপনারা কোয়েশ্চেন করবেন। কেমনভাবে কোয়েশ্চেন করবেন? ধরেন আপনি এটা ক্লাস নাম্বার 1, ঠিক আছে? এটা হলো ক্লাস নাম্বার 1, আমি এটা লিখে দিচ্ছি যে ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 1। এই ক্লাস নাম্বার 1 এ আচ্ছা এল দুইটা হয়ে গেছে। ওকে, ক্লাস নাম্বার 1 এ আমি এখানে লিখে দিলাম 20th ব্যাচ কোয়েশ্চেন শীট। আমি লিখে দিলাম 20th। আমি আপনাদের সবগুলা এগুলা দিয়ে দিব, একটু পরেই পোস্ট করে দিব আপনাদের ক্লাসরুমে কোয়েশ্চেন শীট, ঠিক আছে? আপনারা এইখানে ধরেন আপনার এখানে নাম লিখলেন, ঠিক আছে? নেম অ্যান্ড দেন কোয়েশ্চেন লিখলেন। তবে আপনারা অবশ্যই আপনাদের নাম লিখবেন যেন আমি আপনাদের কি করতে পারি। এটা ছাড়া এটাই সবচেয়ে বেস্ট মেথড, সব ব্যাচেরই থাকে। ধরেন আপনি একটা ক্লাস করলেন, ক্লাস করার পরে বললেন ভাই আমার নাম আবির, আমি অর্গানিক ট্রাফিকটা বুঝি না। এবার অর্গানিক ট্রাফিকটা কি বলা যাবে? অর্গানিক ট্রাফিকটা কি, মানে আজকে যা ক্লাস হয়েছে এইটা নিয়ে আপনি কোয়েশ্চেন করবেন। দেন আমি যখন কালকে ক্লাস স্টার্ট করব তখন আমি আগেই এই কোয়েশ্চেন শিটটা দেখে নিব, ঠিক আছে? 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, আগে কোয়েশ্চেন শিটটা দেখে নিব। এই যে গতকালকের ক্লাসের প্রবলেমটাকে আমি এইখানে আগে সলিউশন করব, সলিউশন করার পরে আমি নেক্সট ক্লাসে যাব, ঠিক আছে? তো আমি এইটা আপনাদের সাথে শেয়ার করে দিব। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এবং আবার বলি ভাই, আপনাদের মেসেঞ্জার গ্রুপের দরকার নাই, এবং আপনারা এখানে হয়তোবা 2 সপ্তাহ দেখেন আমি আমার 19 ব্যাচের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। 19 ব্যাচের 280 or 290 দিয়ে আমরা স্টার্ট করছিলাম, ঠিক আছে? 290 দিয়ে স্টার্ট করছিলাম। এখন তাদের হলো টেকনিক্যাল এসইও নিয়ে ক্লাস হচ্ছে, আছে মনে হয় 110 জন। সো এইখান থেকে কমে 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 দেখবেন লাস্ট অব্দি আপনারা 100 জনই টিকবেন, এবং এই 100 জন থেকে আপনারা 70-80% কাজ পাবেন। এবং যারা টিকে থাকবেন তাদের জন্য আমি বললাম না,
যে যদি আপনারা সব রিকোয়ারমেন্টস মেনে সব কিছু করার পরে উইথিন 6 মান্থসেও জব ম্যানেজ না করতে পারেন, তাহলে আমি আছি, আমি আপনাদের জন্য কিছু একটা করব। ঠিক আছে? তো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। প্রথম ক্লাসের এতটুকুই থাকুক, আমরা আস্তে আস্তে ক্লাস লেন্থ বাড়াবো, যেহেতু আমি বাসা ম্যানেজ করে আসলাম আজকে। বুঝছেন, বাসা পাওয়া অনেক টাফ, এবং এখানের রুম রেন্ট বলি, ঠিক আছে, 750 পাউন্ডস। আপনারা এটা দিয়ে বাংলাদেশে কনভার্ট করবেন 1,05,000 টাকা শুধুমাত্র ঘর ভাড়া। একটা রুমের স্পেস হলো একটা খাট, একটা ওয়ার্ড্রোব অ্যান্ড নামাজ পড়ার জায়গা, একটা ওয়ার্ড্রোব, নামাজ পড়ার জায়গা, একটা কম্পিউটার টেবিল বসবে, একটা ওয়ার্ড্রোব। ঠিক আছে? সো ক্লাসের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? না, অফ টপিক কোয়েশ্চেন ক্লাসে করতে পারবেন না। ঠিক আছে? ক্লাসে অফ টপিক কোয়েশ্চেন করতে পারবেন না। অফ টপিক কোয়েশ্চেনগুলো করবেন গ্রুপে। ঠিক আছে? গ্রুপে কোয়েশ্চেন করবেন। অ্যাডমিন লিস্ট দিয়ে দিব, অ্যাডমিন কারা কারা থাকবে, কিভাবে মেনশন দিয়ে পোস্ট করবে, সব কিছু। আপনারা শুধুমাত্র কাজ হলো ওয়েবসাইটটা বানিয়ে নেন। ঠিক আছে? ওয়েবসাইটটা বানিয়ে নেন ফ্রিতে। ঠিক আছে? ওয়েবসাইটটা বানিয়ে নেন। আপনাদের 1000 ধরনের কোয়েশ্চেন থাকবে। সো আপনাদের যত ধরনের কোয়েশ্চেন আছে, ঠিক আছে, যত ধরনের কোয়েশ্চেন আছে, আমি সব ধরনের কোয়েশ্চেন আপনাদের এই শিটে শুনবো। ঠিক আছে? সব ধরনের কোয়েশ্চেন এই শিটে শুনবো। আমি শিটটাকে আপনাদের এখনই পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে? আপনাদের যত ধরনের কোয়েশ্চেন আছে এইখানে আপনারা কোয়েশ্চেনগুলো করে নেবেন। কেমন? এখানে কোয়েশ্চেন করে নেবেন। আপনাদের হাতে একদিন সময় আছে। আমি চেষ্টা করবো, আপনারা একদিনে ওয়েবসাইট রেডি করতে পারবেন না? একদিনে ওই ওয়েবসাইটটা রেডি করে নেন, এবং আমি ভিডিওর সাইজটা একটু কমাই দিব। ঠিক আছে? ভিডিওর সাইজটা কমাই দিব। আবার বলছি, ক্লাস আগামীকালকে থেকে ক্লাস স্টার্ট হবে, যেগুলা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা স্টার্ট করব। যে ক্লাসগুলা হয় এই ক্লাসগুলা আপনারা দেখবেন, দেখার পরে ক্লাস রিপিট করে যা কোয়েশ্চেন আছে ওই কোয়েশ্চেনগুলা কোয়েশ্চেন শিটে করবেন। ঠিক আছে? কোয়েশ্চেন শিটে করবেন, এবং আমি যা বলছি তার চেয়ে বেশি করতে যায়েন না। ঠিক আছে? ইররিলেভেন্ট কোয়েশ্চেন করেন না। ঠিক আছে? যাদের ওয়েবসাইট আছে, আপনাদের আমি তো হোমওয়ার্ক দিতে পারবো না রে ভাই। আপনারা যদি বলেন যে হোমওয়ার্ক দিয়ে দেন, ঠিক আছে, আমি হোমওয়ার্ক দিতে পারবো না। আমার কোম্পানির নাম কি, আমার কোম্পানি কোথায়, আমার কোম্পানি কত টাকা স্যালারি দেয়, এভরিথিং আমি সময় বুঝে ডিসক্লোজ করব। ঠিক আছে? ডিসক্লোজ করব। এটা আপনার অ্যাম্বিশন, আপনি আপনার অ্যাম্বিশনে ফোকাস করেন। ঠিক আছে? আমি আমার কোম্পানির অফিস থেকে লাইভে যাব, জাস্ট লেট মি গেট দ্য পারমিশন ফার্স্ট। ঠিক আছে? আমি যখন এখানে আসছিলাম, তাদের প্রথম রুলস ছিল তাদের প্রাইভেসি কি রাখবো। ঠিক আছে? তাদের কোম্পানির কোনো ধরনের রিসোর্স ইউজ করতে পারবো না। আর না হলে এতদিনে আমি ওয়ার্ক ইন সামথিং দিতাম। ঠিক আছে? সব কিছুই পাবেন, জাস্ট ফোকাস অন ইউর গোল। আমি কোন কোম্পানিতে জব করি, ঠিক আছে, কোন কোম্পানিতে জব করি, আমি কতগুলা এসইও প্রজেক্ট করছি, এইগুলা আপনি এইগুলা দেখে আমার কাছে শিখতে আসেন নাই। ঠিক আছে? ওকে, চলেন আপনাদের জাস্ট একটা মোটিভেশনের জন্য একটা জিনিস দেখাই। দেখানো ঠিক না, অনেকের কি থাকে। এটা হলো আমার আপওয়ার্ক প্রোফাইল, এবং আমার লাস্ট উইকের ইনকামটা আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট 1 উইকের ইনকাম। ঠিক আছে? 400 আছে। ঠিক আছে? 400 আছে, 400 ইন রিভিউ, এবং $72 পেন্ডিং আছে। এটা হলো এপ্রিল 3 টু মানে লাস্ট উইকের ইনকাম। এবং এর আগের উইকে আমি এখানে শিফট হয়েছিলাম, আমার 766 ছিল। ঠিক আছে? 766 ছিল। এবং আপনারা যদি দেখেন যে হৃদয় ভাই আপনার কতগুলা জব অনগোয়িং আছে, এটা হলো আওয়ারলি প্রজেক্ট বলা হয় আর কি, শুধুমাত্র আওয়ারলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আওয়ারলি প্রজেক্ট আছে। অ্যান্ড ফিক্স প্রজেক্ট যদি দেখাই এখান থেকে, ঠিক আছে, যদি আমি ফিক্স প্রজেক্ট দেখাই আর কি, এখানে এই যে দেখেন আওয়ারলি 12টা আছে, এবং 26টা অ্যাওয়াইটিং আছে, মানে এই 26টা জব অ্যাক্টিভ আছে। সো এগুলা আমি আপনাদের এত বড় স্বপ্নও দেখাচ্ছি না যে আপনারা এতগুলা জব মেনটেন করবেন। ঠিক আছে? এতগুলা জব মেনটেন করবেন এটা বলছি না। এইখান থেকে একটা জব মেনটেন করতে হবে। একটা জব, টাফ কিছু না। শুধুমাত্র শিখেন, বি পজিটিভ। কে কি বললো, কে কি করলো, কে কতটুকু শিখে ফেললো, ডাজন্ট ম্যাটার। আপনি যদি জিরো হন আজকে, আমি হৃদয় ভাই বলছি, আফটার দিস কোর্স আপনি নিজেকে এক্সপার্ট বলবেন। আমি এটা প্রমিস করছি যে যতক্ষণ পর্যন্ত আপনি না শিখছেন, আমি ততক্ষণ পর্যন্ত আপনার হাত ধরবো না। ঠিক আছে? সো যাদের ওয়েবসাইট আছে নিজের ওয়েবসাইট করেন। যদি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে না ইচ্ছে হয়, না করেন, কোনো সমস্যা নাই। কেমন? আমার ইফতারের 1 ঘন্টা আছে রে ভাই, আই হ্যাভ টু লিভ। আমার ইফতার রেডি করতে হবে, দেন ইফতার বানাই তারপরে খাইতে হবে। ঠিক আছে? তো রোজা মাস, আবার বলছি, আই এম এক্সট্রিমলি সরি, একটু কম পাবেন। ঠিক আছে? হয়তো বা আমার 70-80% পাবেন। আমি যে কথা বলতেছি এটাও অনেক বেশি। ঠিক আছে?
সো দোয়া করেন রোজা মাস পরে আমরা ইনশাল্লাহ আমার 100% পাবেন, এবং ক্লাস লেন্থগুলো রোজা মাসের পরে আপনাদের 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিটের মতো হবে, ঠিক আছে? সো আই হোপ আমি আমার বেসিক জিনিসটা দিতে পারছি। এবং ফার্স্ট ক্লাস হিসেবে কেমন লাগছে আপনাদের? অ্যাজ এ প্রথম ক্লাস হিসেবে কি লাগছে? এবং আমার ক্লাসগুলো এইরকমই হয় ভাই, ঠিক আছে? আপনারা কিন্তু আমার ক্লাস দেখেই আসেন, ঠিক আছে? দোয়া করেন আমার জন্য, ঠিক আছে? কারণ আপনারা বুঝেন যখন বিকাল হয়ে যায় আপনাদের মুখ থেকে কথাই বের হয় না, এবং আপনাদের চেয়ে কিন্তু আমাদের রোজার টাইম বেশি। তার মধ্যে আমি জব করে আসছি, আমি বাসা খুঁজে আসছি। আমি আপনাদের 100% দেওয়ার ট্রাই করব। আমার এই কষ্টটাকে আপনারা বিফলে দিয়েন না, ঠিক আছে? আপনারা সফল হলেই আমি গেট ব্যাক পাবো আর কি। আপনাদের কাছ থেকেও আমি আশা করছি। কেমন? ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রোজার পরে আমরা 9টা 10টার দিকে ক্লাস করব। হয় 9টায় আর না হলে 10টার দিকে ক্লাস করব। আচ্ছা, আমি নতুন ক্লাসের লিঙ্ক দিব, ঠিক আছে? নতুন ক্লাসের লিঙ্ক দিব। এখন আপনাদের এগুলো সব আপনাদের উপর, ঠিক আছে? হয়তো আমি হৃদয় ভাই ইন্ডিভিজুয়াল, এটা আপনাদের গ্রুপ না। আমি আবার বলছি, যদি আপনারা ক্লাসের লিঙ্ক শেয়ার করেন, আপনারা যদি দেখা যায় যে রিসোর্স শেয়ার করেন, ক্লাসের ভিডিও শেয়ার করেন, দিন শেষে আমার কাছে কোনো জবাব নাই ভাই, আমি আপনাদের মাফও করে দিব। বাট উপরে গিয়ে কি জবাব দিবেন? জাস্ট এইটা সবসময় থিঙ্ক করেন। এই যে আজকে যে আগুন লাগছে দেখছেন? আজকে যে এতগুলা মানুষের স্বপ্ন 1 মিনিটে শেষ হয়ে গেছে। আল্লাহকে যদি না ভয় করেন, এগুলা কিছুই যাবে না। আপনার অ্যাচিভমেন্ট, আপনি কে, কত টাকা ইনকাম করলেন, কি করলেন, এগুলা কিছুই যাবে না ভাই। দিন শেষে ভেতরের যে অন্তর আছে না, যে রুহ আছে, এই রুহটা যাবে, ঠিক আছে? যে রুহ আছে, এই রুহটাই যাবে, এবং দিন শেষে আমাকে জবাব দিতে হবে না, উপরওয়ালাকেই জবাব দিবেন, ঠিক আছে? এবং আমি আমার ক্লাসে কতটুকু দিচ্ছি এইটার জবাবে কিন্তু দিতে হবে, ঠিক আছে? সো আমি আমার কাছে কোনো কিছু হাইড রাখবো না, এভরিথিং আপনাদের আমি দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আপাতত রোজা মাসে আর কিছু চেঞ্জ হবে না ভাই, রোজা মাসে কোনো কিছু চেঞ্জ হবে না। রোজা মাস যেভাবে আছে এইভাবেই থাকবে।